बिना कोई समरथ नहीं, जैसे मांगो दाना प्रेम दार बरसात, अमृत खाना दीन दयाल दया कर, मेरे समरथ स्वामी शुकर करो दाहत रघुपति राधा स्वामी शुकर करो दाहत रघुपति राधा स्वामी, बार कर चूर कर सविनय कर उपकार, साध संग मन देव निकर परम गुरु दातार, कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार, राधा स्वामी परम पिता मैं तुम सदा आधार, बार बार बल जाऊं तन मन और चरण पर, काम भले मैं गाऊं निकट करी जस कृपा करो, धन्य धन्य गुरुदेव दया सिंधु गुणनंदनी, नित करो तुम सेवा, अचल भक्ति मनि देव प्रभु, दीनयति नयनाथा हाथ गहात हान करो, अभरा कोनिक सागर, दीन दयाल कृपानिधि, काम क्रोध मद लोभ सब विधि अवगुण हारने, प्रभु रघुबीर लाज, तुम्हारी अवन्यो बड़ा, राधा स्वामी गुरु समरथ, तुम बिना और नहीं सुना, अब करो दया करत कस, तुम्हारी विलांब को दया करो मेरे प्रेम की दात, दुख सुख कुछ देती नहीं, छुपे सब उपकार, दया करो मेरे साया, देव प्रेम की दात, दुख सुख कुछ देती नहीं, छुपे सब उपकार, बार बार कर चूर कर सविनय कर उपकार, साधु संग मन देव नित, परम गुरु दातार, साधु संग मन देव नित, परम पिता दातार, ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः, अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शतं येन तस्मै श्री गुरुवे नमः, अज्ञानं तिमिरं ज्ञानं ज्ञानं श्लोकया चक्षुरुदर्शनं कृतं येन तस्मै श्री गुरुवे नमः, सागरं जलं विस्तरं चराचरं तत्पादं दर्शतं येन तस्मै श्री गुरुवे नमः, ज्ञानामृतं सचराचरं तत्पादं दर्शतं येन तस्मै श्री गुरुवे नमः, नागुरुदितं तत्त्वं तत्त्वज्ञानं परमास्मिन् तस्मै श्री गुरुवे नमः, नाथस्य जगन्नाथ मन्दिरस्य जगद्गुरु मदात्मा सर्वधात्मा तस्मै श्री गुरुवे नमः, रात्रि च गुरु परं गुरुवतं गुरुपादं परमास्मिन् तस्मै श्री गुरुवे नमः, परमानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं भगवदेशं तत्त्वशास्त्रिलक्षम् एकं नित्यं निरवैचं स्वर्गाधीशाधिभूतं भवाधीतं त्रिगुणायतं सद्गुरुतं नमामि, सद्गुरुतं नमामि, सद्गुरुतं नमामि। জয় গুরু মা, খুব সুন্দর প্রার্থনা করলেন। আমি দয়ালের চরণে
আপনার আপনার সহ পরিবারের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঠাকুরময়ী হচ্ছেন। এবার আমরা সকলের বিশ্ব শান্তি আর জন্য দুমন আমরা নাম ধ্যান করি। জয় গুরু। নামের সময় হলো। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী সময়ের গ্রন্থ পাঠ। আমাদের এখন শ্রী পরিমল দাস দা বিশাখাপট্টনম থেকে সত্যানুসার বাংলা পাঠ করবেন। শ্রী পরিমল দাস দা। জয় গুরু। উপস্থিত সমস্ত গুরু ভাই গুরুমা ছোট ছোট ভাই বোনকে আমার আদিন্ত জয় গুরু। আজকে অনলাইনে আমরা শুধু ভারতবর্ষ তথা আন্দামান নিকোবর সমস্ত জায়গাতে জয়েন হয়ে একে অপরের প্রতি আমরা ভালোবাসা জানিয়ে ঠাকুরের কাজ করে চলেছি। খুব ভালো কথা। খুব শীঘ্রই আমরা একে অপরকে আবার ফিজিক্যালি ভাবে দর্শন করতে পারবো। আশা করি যে এই দিন যেন খুব তাড়াতাড়ি চলে আসে। এই পরিপ্রেক্ষিতে আমরা যে অনলাইন সৎসঙ্গের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছি, এইভাবে আমরা যতদিন পারবো কাটিয়ে যাব। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি ঠাকুরের শ্রেয়স্য লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করছি বাংলাতে। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবে এবং নিজের ভিতর তেমন অধিকারও দেবে। ইহা নিত্য প্রত্যক্ষ করেছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাস করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? ভুলেও নিজেকে প্রচার করতে যেও না বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমার হইতে দূরে সরে যাবে। তুমি যদি তোমার সত্য জেনে থাকো তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয়ে বলো
এবং সবাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারবে সবাই তোমার কথা শুনবে এবং তোমায় অনুসরণ করবে। তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তোমার কাম মনোবাক্যে তা ফুটে বেরোবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু পরিবন্ধন, খুব সুন্দর আপনি বাণী পাঠ করলেন। আপনি পরিবারের জন্য আমি ঠাকুরের চরণে মঙ্গল প্রার্থনা করি। এবার আমরা হিন্দিতে সত্যানুষ্ঠা পাঠ করবেন বিশাখাপট্টনম জান চেটিয়াদা। জান চেটিয়াদা, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তে লিখিত অমীয় নির্দেশাবলী चैतन्य शरण ग्रंथ पाठ। तुम जिस तरह प्रकृत होगे, प्रकृति तुम्हें उस तरह की उपाधि निश्चय देगी एवं तुम्हारे अंदर वैसे ही अधिकार भी देंगे। इसे नित्य प्रत्यक्ष कर रहे हो तो तुम्हें और क्या चाहिए? प्राणपण से प्रकृत होने की चेष्टा करो। पढ़कर पास किए बिना क्या यूनिवर्सिटी किसी को उपाधि देती है? भूल कर भी अपना प्रसार करने मत जाना यार। अपना प्रसार करने के लिए किसी से अनुरोध न करना। ऐसे करने से सभी तुमसे घृणा करेंगे और तुमसे दूर हट जाएंगे। तुम यदि किसी सत्य को जानते हो और उसे यदि मंगलप्रद समझते हो, प्राणपण से उसके ही विषय में बोलो एवं सभी से जानने के लिए अनुरोध करो। समझने पर सभी तुम्हारी बात सुनेंगे एवं अनुसरण करेंगे। यदि तुमने सत्य देखा हो, समझा हो, तो तुम्हारे कायमनोवाक्य से वह स्फुटित होगा ही। तुम जब तक उसमें खो नहीं देते तब तक किसी भी तरह स्थिर नहीं रह सकेंगे। सूर्य को क्या अंधकार ढक कर रख सकता है? ओम शांति शांति शांति। जय गुरु दादा। জয় গুরু জান চেটিয়াদা। শান্তি শান্তি শান্তি। ঠাকুরের চরণে আপনার আপনার সপরিবারের জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি। এবার এগিয়ে যাই। আমরা নারী নীতি বাংলাতে পাঠ করবেন শ্রীমতী পাবলিক চৌধুরী মা। জয় গুরু। জয় গুরু মা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। বিষয় চাওয়ার বিলাসিতা। যখনই দেখিবে তোমার বাক ব্যবহার চলন চরিত্রও লাগিয়া থাকা তোমার চাওয়াকে যেমন করিয়া পাইতে পারে তাহাকে সহজভাবে অনুসরণ করিতেছে না, নিশ্চয় জানিও তোমার চাওয়া খাঁটি নয়, চাওয়ার বিলাসিতা মাত্র। বাণী নং 11। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা, খুব সুন্দর পাঠ করেন। ঠাকুরের চরণে আপনার সবার পরিবারের মঙ্গল কামনা প্রার্থনা করি। এবার এগিয়ে যাই। আমাদের হিন্দিতে নারী নীতি পাঠ করবেন কুমারী কল্পনা দত্ত মা বিশাখাপট্টনম থেকে। जय गुरु। जय। परम प्रेममय श्री श्री अनुकूल चंद्र ठाकुर जी की नारी नीति ग्रंथ पाठ से हिंदी अनुवाद। समत प्रकाश। जो नारी नत होकर सम्मान सहित अपना मत प्रकाश करती है एवं उस विषय में किसी को भी हीन नहीं बनाती, वह सहज ही आदरणीय एवं पूजनीय होती है। वाणी संख्या 15। स्वस्ति स्वस्ति स्वस्ति। জয় গুরু। জয় গুরু মা। স্বস্তি স্বস্তি স্বস্তি। তোমার পরিবার সকলের জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। জয় গুরু। এবার
এবার আন্দামান থেকে পাঠ করবেন স্বাস্থ্য সদাচার চলাসাথী পাঠ নীলিমা পদ্মার মা। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার গ্রন্থ থেকে পাঠ। বিষয় দ্বিজের নিত্যকর্মে যাজনা। দ্বিজের নিত্য নৈমিত্তিক কর্মের ভিতর একটা প্রধান কর্মই হচ্ছে যাজনা করা। তোমার যদি বিন্দুমাত্র বাস্তবিক আদর্শ অনুরক্তি থাকে তবে এই যাজন প্রভৃতিকে ত্যাগ করিও না। উপভোগ ও বৃদ্ধি দুই তোমার নিত্য সহচর হইবে। বাণী সংখ্যা 216। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা, খুব সুন্দর। আপনার সকল পরিবারের জন্য ঠাকুরের চরণে প্রার্থনা করি, সবার মঙ্গল কামনা করি। জয় গুরু মা। জয়। স্বাস্থ্য সদাচার গ্রন্থ পাঠ করবেন বারাসত থেকে আমাদের শ্রী সুজয় কুমার বিশ্বাস দা, সভাপতি ঋত্বিক দা। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। সদাচার পরিপালন করো তা সব রকমে, প্রতিষেধী উপায়ে। বিপাককে এড়িয়ে চলো, শঙ্কা সংকুল হতে হবে কমই। বাণী সংখ্যা 16। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম দাদা। আমি ঠাকুরের দয়াল চরণে আপনার সব পরিবারের মঙ্গল কামনা প্রার্থনা করি। জয় গুরু। খুব সুন্দর। এবার আমরা ঠাকুরের অময় গ্রন্থ পাঠগুলো সত্যনারায়ণ পাঠ করেছেন পরিমল দাস দা বিশাখাপট্টনম থেকে, হিন্দিতে করেছেন জান চেটিয়া দা বিশাখাপট্টনম থেকে। নারী নীতি পাঠ করেছেন শ্রীমতী বাবলি চৌধুরী মা আন্দামান থেকে, হিন্দিতে বাংলা কল্পনা দত্ত মা বিশাখাপট্টনম থেকে। চলার সাথী নীলিমা পদ্মার মা আন্দামান থেকে। আর স্বাস্থ্য সদাচার পাঠ করেছেন শ্রদ্ধা শ্রী সুজয় কুমার বিশ্বাস দা বারাসাত কলকাতা থেকে। সবাইদের মঙ্গল কামনা ঠাকুরের চরণে সকল পরিবারের জন্য মঙ্গল কামনা করি। সবাই জয় গুরু। এবার এগিয়ে যাই আমরা আমাদের পরবর্তী কিছু আমাদের সঙ্গীতাঞ্জলি। আমরা শুনবো গীতি অলক্ষ্য। আমাদের মারা আছে যারা করবেন যাজনমূলক সঙ্গীত করবেন শ্রীমতী মঞ্জু রায় মা, ছড়া গান করবেন শ্রীমতী শশী সাহা মা, আর বিষয় পাঠ করবেন শ্রীমতী শিবানী চক্রবর্তী মা। মা আপনারা আছেন? আগে আগে আছি। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। আপনার শুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। জয়। সব সুন্দর শোনা যাচ্ছে, খুব সুন্দর। জয় গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার জীবনেশ্বর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রী পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম জানাই এবং আচার্য শ্রী শ্রী দাদা শ্রী পাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম। বাবাই দাদা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবালাসে রচিত গীতি আলেখ্য যাজনমূলক সঙ্গীত আর বাণীতে ছড়ার গান। গীতির আলোয় ভরিয়ে দেবে সমস্ত ভুবন। অংশগ্রহণে আছেন যাজনমূলক সঙ্গীতে শ্রীমতী মঞ্জু রায় মা হাসনাবাদ থেকে। জয় গুরু মা। ছড়ার গানে আছেন শ্রীমতী শশীমা সাহা মা শিলিগুড়ি থেকে। জয় গুরু মা। জয় গুরু। এবং হাস্যপাঠে শিবানী রায় অধিকারী চক্রবর্তী মা তেতুলিয়া থেকে। জয় গুরু।
যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অসীম ও অনন্ত ভালোবাসা নিয়ে এসেছেন প্রতিটি জীবকুলের পরম ও নিশ্চিত আশ্রয়স্থল হিসাবে। মানব লীলায় তার সুবিশাল কর্মযোগ্য ও হাজার হাজার বাণীর মধ্যে নিহিত তার মানব কল্যাণমুখী চিন্তাধারার কতটুকুই বা আমাদের কাছে বোধগম্য হয়। তিনি সুমহান, বিচিত্র রূপী, অশেষ গুণসম্পন্ন ও অপার মহিমায় অহেতুক কৃপা সিন্ধু। তার অমূল্য বাণীর মধ্যে দিয়ে তিনি বলেছেন, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কি রে চেতন রয়। তিনি আরো বললেন, জীবন যদি যায় রে তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষে ওই নিশানা ভুলিস না। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি একটি বাণী দিলেন, পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। আসুন আমরা সসীমা মায়ের কণ্ঠে এই বিষয়ের উপর একটি সঙ্গীত শ্রবণ করি। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্মে বলে জানিস তাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। না ধরে প্রেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। না ধরে প্রেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। যজন যজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। যজন যজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। ইষ্ট নাই নেতাজি জমের দালাল কিন্তু সে। ইষ্ট নাই নেতাজি জমের দালাল কিন্তু সে। একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আর্য স্থান পিতৃস্থান, উচ্চ সবার পূজ্যমান। আর্য স্থান পিতৃস্থান, উচ্চ সবার পূজ্যমান। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। সাম্য প্রাণ, সাম্য প্রাণ, সাম্য প্রাণ। আমাদের মায়ের প্রতি অকৃত্রিম অপার ভালোবাসার কথা মাথায় রেখে পরম দয়াল আমার আরেকটি বাণী দিলেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। মায়ের প্রতি ধারে খো যেও না ভুলে, মায়ের
কৃপাতেই তো এই মানব জনম পেলে, মানব জনম পেলে। মায়ের প্রতি শ্রদ্ধা রেখো, যেও না ভুলে, মায়ের কৃপাতেই তো এই মানব জনম পেলে, মানব জনম পেলে। মায়ের প্রতি শ্রদ্ধা রেখো, যেও না ভুলে। চব্বিশশো আশি প্রহর হয়, 10 মাস 10 দিনে কত কষ্ট দিয়েছিলে মাকে, পরে কি মনে। 2480 প্রহর হয়, 10 মাস 10 দিনে কত কষ্ট দিয়েছিলে মাকে, পরে কি মনে। মানুষ বলে ঠাই পেতে না মানা থাকিলে, মানা থাকিলে। মায়ের প্রতি শ্রদ্ধা রেখো, যেও না ভুলে, নিজের মায়ের প্রতি শ্রদ্ধা রেখো, যেও না ভুলে, নিজের মায়ের প্রতি শ্রদ্ধা রেখো, যেও না ভুলে। আমাদের সমাজ, সংসার এবং পারিপার্শ্বিকের সাথে আমাদের বাচনভঙ্গি কেমন হবে, তাই তো ঠাকুর আমার আরো একটি হৃদয়স্পর্শী বাণী দিয়ে বললেন, কথা কইবি গুড়ের মতো, লেপটে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। কথা কইবে গুড়ের মতো, লেপটে রবে গায়ে, মিষ্টি কথা শক্ত হলে উল্টো পানে ধায়। কথা কইবে গুড়ের মতো, লেপটে রবে গায়ে, মিষ্টি কথা শক্ত হলে উল্টো পানে ধায়। তাই নিজের ত্রুটি ধারে না ধরে পরের ঘাড়ে দোষ চাপায়। অহং মত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে যেখানে, মরণ হানায় আসছে বিপদ ওই পথেতে সেইখানে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে যেখানে, মরণ হানায় আসছে বিপদ ওই পথেতে সেইখানে। বিকৃতি সব কুড়িয়ে নিয়ে বিষাক্ত কেন করবি সবাই, বিষ যা কিছু নষ্ট করে উতলে তোল আমার ধারায়। বিকৃতি সব কুড়িয়ে নিয়ে বিষাক্ত কেন করবি সবাই, বিষ যা কিছু নষ্ট করে উতলে তোল আমার ধারায়। নিজের ত্রুটি ধরে না ধরে পরের ঘাড়ে দোষ চাপায়। অহং মত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। তাই নিজের ত্রুটি ধরে না ধরে পরের ঘাড়ে দোষ চাপায়। অহং মত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই বাণীটি দিয়ে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন টাকা পয়সা কিছুই নয়। অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথায়, টাকা মাটি, মাটি টাকা। আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও চান মানুষ। তিনি একটা সাম্রাজ্যকে ত্যাগ করতে পারেন, কিন্তু একটা মানুষকে নয়। আসুন আমরা মঞ্জুর বিষয় বৈভব নয় রে, বিষয় বৈভব নয় রে,
সেদিন মানুষ আপন টাকা যত পারিস মানুষ ধর ভাইরে, যত পারিস মানুষ ধর। ওরে বিষয় বৈভব নয় রে আপন, ওরে বিষয় বৈভব নয় রে আপন, সেদিন মানুষ আপন টাকা যত পারিস মানুষ ধর ভাইরে, যত পারিস মানুষ ধর। মানুষে মানুষে ভাইরে করে কাটাকাটি, মানুষে মানুষেরই মাথায় মারে লাঠি ভাইরে, মাথায় মারে লাঠি। ওই মানুষে মানুষে ভাইরে করে কাটাকাটি, মানুষে মানুষেরই মাথায় মারে লাঠি ভাইরে, মাথায় মারে লাঠি। এই মানুষ কি জানে না চিনে খায়, এই মানুষ কি জানে না চিনে খায়, মানুষ কি জানে না চিনে খায়। এই বিচার করিস আপন যত পারিস মানুষ ধর ভাইরে, যত পারিস মানুষ ধর। ওরে বিষয় বৈভব নয় রে আপন, ওরে বিষয় বৈভব নয় রে আপন, সে যে মানুষ আপন টাকা যত পারিস মানুষ ধর ভাইরে, যত পারিস মানুষ ধর ভাইরে, যত পারিস মানুষ ধর। আর্য কৃষ্টির পরম স্থাতা আমার দয়াল ঠাকুর মানব জীবন রূপায়ণে মানুষের শিক্ষার অর্থ বোঝাতে গিয়ে শুধুমাত্র স্কুল কলেজের ডিগ্রি অর্জনের কথাই বলেননি, তিনি আরো একটি মোক্ষম বাণী দিলেন, লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, শিখলি যে তুই কত শত বৌদ্ধ কিছুই ফুটলো না, স্মৃতির বলা ধরে শুধু এক মুঠো ভাত জুটলো না। শিখলে যে তুই কত শত বৌদ্ধ কিছুই ফুটলো না, স্মৃতির বলা ধরে শুধু এক মুঠো ভাত জুটলো না। বই পড়ে তুই হলে যে বইয়ে নিদান ভরলি না, ভরি করে না চললে কি জাগবে বোধের নিশানা। বই পড়ে তুই হলে যে বইয়ে নিদান ভরলি না, ভরি করে না চললে কি জাগবে বোধের নিশানা। লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দর হলে, লেখা পড়ায় দর হলে, লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয়
হে প্রভু, হে জগন্নাথ, অসীম দয়া তোমার। তোমার দয়ায় বোবা কথা বলতে পারে, অন্ধতার দৃষ্টি ফিরে পায়। অশেষ করুণা তোমার। প্রতিটি জীবকুলের জন্য তুমি, তুমি অগতির গতি, অনাথের নাথ, বাঞ্ছা কল্পতরু। কিভাবে তোমাকে সাধন ভজন করিতে হয় তাহা কিছুই জানি না। যেভাবে ডাকি ঠাকুর সেইভাবে নিও। অপরাধ ক্ষমা করো, চরণে মতিগতি রেখো, প্রেম দিও, ভালোবাসা দিও, ভক্তি দিও। তুমি আমাদের রক্ষা করো প্রভু। করো গো দয়া মোদের, ও গো দয়াময়, করো গো দয়া মোদের, ও গো দয়াময়। মালা চন্দন শ্রু জলে পুজিব তোমায়, করো গো দয়া মোদের, ও গো দয়াময়। করো গো দয়া মোদের, ও গো দয়াময়। অগতির গতি তুমি, অনাথের নাথ, বাঞ্ছা কল্প তরু তুমি, তুমি জগন্নাথ। অগতির গতি তুমি, অনাথের নাথ, বাঞ্ছা কল্প তরু তুমি, তুমি জগন্নাথ। তোমারি দয়ার দানে সবার মুখে বলানে, তোমারি দয়ার দানে সবার মুখে বলানে। অন্ধ দৃষ্টি ফিরে পায় তোমারি কৃপায়, অন্ধ দৃষ্টি ফিরে পায় তোমারি কৃপায়। করো গো দয়া মোদের, ও গো দয়াময়। মালা চন্দন শ্রু জলে পুজিব তোমায়, করো গো দয়া মোদের, ও গো দয়াময়। করো গো দয়া মোদের, ও গো দয়াময়। করো গো দয়া মোদের, ও গো দয়াময়। আসুন দীনদয়াময়ের এই প্রাণ করা ডাকে সাড়া দিয়ে তার স্ফীত পথে চলে আমরা সপারিপার্শ্বিক কীর্তিদীপ্ত হয়ে উঠি। শ্রী শ্রী ঠাকুরের এই শুভ জন্ম মাসে তাকে নিয়ে আমরা আনন্দ মুখর হয়ে উঠি। ইষ্ট নেশায় মাতোয়ারা হয়ে আত্মকেন্দ্রিক চলনায় আমরা না থেকে আচার্য কেন্দ্রিক চলনায় আমরা অভ্যস্ত হয়ে উঠি। তার স্বার্থ প্রতিষ্ঠায় ক্লান্ত না হয়ে উত্তরোত্তর জীবন বৃদ্ধির অধিকারী হয়ে উঠি। সকলে শান্ত হই, সকলকে শান্ত করে তার প্রাণে একটু শান্তি দিই। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমাদের নিবেদন এখানেই শেষ হলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রভুর রাতুল চরণে এই প্রার্থনা জানাই। উপস্থিত সমস্ত ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে শেষ করলাম। খুব সুন্দর মা, আপনারা সবাই মিলে এত সুন্দর গীত অলৌকিক করেছেন। আমরা আবার আপনাদেরকে পেতে চাই যখন আমরা সবাই, আমি শশীমা শাহর সাথে যোগাযোগ করে নেব। মা, খুব সুন্দর একটা জয় গুরু। সকলে মঙ্গল কামনা, সকল পরিবার সুস্থ সংগঠন, ঠাকুর বইয়ের জয় গুরু। জয় গুরু। এবার এগিয়ে যাই আমরা। পরবর্তী সঙ্গীত প্রস্তুত করছে তিরুপাড়া থেকে শ্রীমতী অনামিকা রয় মা। মা, আপনি আছেন? অনামিকা মা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি।
দয়াল তোমার কথাই বলি যারা, দয়াল তোমার কথাই বলি যারা, তোমার মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলি যারা, তোমার মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলি যারা, তোমার মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। চিনির বুঝা বহন করি, বসবে সোয়াদ কেমন করি। চিনির বুঝা বহন করি, চিনির বুঝা বহন করি, বসবে সোয়াদ কেমন করি। ওরা একটু যদি মুখে দিত, একটু যদি মুখে দিত, রসি মতো জানা, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলি যারা, তোমার মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। তোমার প্রেমে নীরবতা, কেমন সুখী স্বাধীনতা। তোমার প্রেমে নীরবতা, তোমার প্রেমে নীরবতা, কেমন সুখী স্বাধীনতা। প্রেমে কিছু মাধুর্যতা, প্রেমে কিছু মাধুর্যতা, কিছুই বোঝে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলি যারা, তোমার মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। ভক্তি প্রাণে নারয় যদি, শুধু কথাই কিবা হবে, এই কথাটাই সহজ করে, এই কথাটাই সহজ করে, কেউ বোঝে না কবে রে মন, কেউ বোঝে না কবে। ভক্তি প্রাণে নারয় যদি, শুধু কথাই কিবা হবে, এই কথাটাই সহজ করে, এই কথাটাই সহজ করে, কেউ বোঝে না কবে রে মন, কেউ বোঝে না কবে। তোমায় ভালোবাসতে প্রাণী, সাধন ছেড়া শান্তি আনি। তোমায় ভালোবাসতে প্রাণী, তোমায় ভালোবাসতে প্রাণী, সাধন ছেড়া শান্তি আনি। নিত্য তোমার সেবা বিনা, নিত্য তোমার সেবা বিনা, চিন্তা করি না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলি যারা, তোমায় মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলি যারা, তোমায় মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। জয় গুরু মা।
খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি ঠাকুরের একটা কথা যেটা বললেন আপনি আপনার সঙ্গীতে, দয়াল তোমার কথা বলে সারা, চাইতে যায় না, কিন্তু তোমার কথা মানে না। আমরা যে একটা বললেন যে মিষ্টি যদি খেতে যায়, আমি যদি রসগোল্লাটা দেখেই বলি, যে আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে বলি না এ ফর অ্যাপেল, যদি ওনাকে অ্যাপেলটা না দেখা হয় তোরা এ ফর অ্যাপেল এরোপ্লেন বলে দেবে। এই যে কি সুন্দরভাবে আপনি এইটা মানে দয়ালের একটা গান, সত্যি সত্যি। আপনার সব পরিবারের জন্য মঙ্গল কামনা আমি দয়ালের চরণে করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মঙ্গল হোক। জয় মা। আবার আপনাকে পেতে আসবে, আবার অবশ্যই। জয় গুরু মা। ঠিক আছে, জয়। এর পরবর্তীকালে আমরা যেই আমাদের সাথে আছেন আমাদের শ্রীমতী প্রতিভা বিশ্বাস মা, আপনার সঙ্গীত করবেন। মা আপনি আছেন মা? হ্যাঁ দাদা, আছি দাদা। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। পরে ভিডিওটা করলেন হবে না, আগে ভিডিও করে করবেন, আপনার সুবিধা, পরবর্তীকালে ভিডিওটা করে দেবেন। জয় গুরু দাদা। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আমি ভিডিওটা অফ করেই গান করছি দাদা। আগে মা পরে। পরমদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা, পূজনীয় বাবাই দাদার সুর এবং পূজনীয় বৌদিমণির গাওয়া একটি গান গাইবার চেষ্টা করছি। তোমারই সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী, তোমারই সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী, জনমী জনমী তব ভৃত প্রেমে মোরে ভরেছ গো চিত্ত, তোমারই সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী। তুমি মোরে দয়া করে রেখেছ চরণে ধরে, তুমি মোরে দয়া করে রেখেছ চরণে ধরে, মম প্রাণ তোমারই দত্ত, প্রেমে মোরে ভরেছ গো চিত্ত, তোমারই সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী।
সদা তোমার খুঁজে মরি, তোমারই পূজা করি। সদা তোমার খুঁজে মরি, তোমারই পূজা করি। জানি তুমি দেবে তোরি, সকলের সাথে মোর নিত্য প্রেমে মোর ভরেছ গো চিত্ত। তোমারই সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী। তুমি ছাড়া কে আমারে সদাই দেবে গো তোরে। তুমি ছাড়া কে আমারে সদাই দেবে গো তোরে। মায়ার ভুবনে তুমি সত্য, প্রেমে মোর ভরেছ গো চিত্ত। তোমারই সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী। আদেশ পালন করে তব দয়া করি শিরে ধরো। আদেশ পালন করে তব দয়া করে শিরে ধরো। তোমাতে রই সদা মত, প্রেমে মোর ভরেছ গো চিত্ত। জনমী জনমী তব ভৃত্য, প্রেমে মোর ভরেছ গো চিত্ত। তোমারই সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী। জয় গুরু দাদা। জয় গুরু মা। জয় গুরু। বুঝতে পারছি আপনার শরীরটা এই দুদিন থেকে, এই তো আজকে থার্ড ডে ভাদ্র পরিক্রমা, আপনারা মাতৃ সম্মেলন করে এত ক্লান্ত হয়েছেন। ঠাকুরের চরণে আপনার সব পরিবারের সব মঙ্গল প্রার্থনা করি। আপনার সুস্থ হয়ে থাকুন, তাড়াতাড়ি ওঠেন। খুব সুন্দর একটা ঠাকুরের
আচার্য দেব গানটা করলেন। জয় গুরু মা। এবার আমরা এগিয়ে যাই একটা কীর্তনে। আমাদের সাথে আছেন অলোক রঞ্জন বিশ্বাস দা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে একটা কীর্তন পরিবেশন করবেন। দাদা আপনি আসেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে দাদা, করুন। শোনা যাচ্ছে? আগে আগে দাদা, আগে। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা দাদা, নেটওয়ার্কের প্রবলেম, আমি ভিডিওটা অফ করে করছি, পরে আবার দিয়ে দেবো, ঠিক আছে? জয় গুরু। আগে দাদা, জয় গুরু, জয় গুরু। যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার চেন কি, ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার চেন কি, ওগো তিনি ছাড়া আর কে আছে কার, সে কথা বন্ধু জানো কি, ওগো তিনি ছাড়া আর কে আছে কার, সে কথা বন্ধু জানো কি, ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার চেন কি, ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার চেন কি, সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার, সব কিছু তারি করুণার, কিছু তারি করুণার দান, সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান, তার নাম গান তিনি তিনি ছাড়া আর আছে কি বেদ পুরাণে, তার নাম গান তিনি ছাড়া আর আছে কি বেদ পুরাণে, তার নাম গান তিনি ছাড়া আর আছে কি বেদ পুরাণে, তার নাম গান তিনি ছাড়া আর আছে কি বেদ পুরাণে, তার নাম গান তিনি ছাড়া ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার চেন কি, তাহারি আরতি তারাই তারাই তপন তাহারি আশিস ছড়ায়, 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 তারি দান হাসি প্রেম দুনিয়ায়, তারি দান হাসি প্রেম দুনিয়ায়, তারি দান হাসি প্রেম দুনিয়া,
বোধহয় ওদের নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছে, একটু একটু অপেক্ষা করি। বোধহয় উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, আমরা এগিয়ে নিয়ে যাই পরবর্তী সৎসঙ্গটাকে। আমার পরবর্তী সঙ্গীত অঞ্জলি সব কীর্তন শেষ হলো। এবার আমরা সবাই যেটা অপেক্ষা করছি, আমরা ইষ্ট প্রসঙ্গের জন্য আমাদের মাঝে আছেন ডাক্তার রঞ্জিত মন্ডল, সহপ্রতিনিধিক দা, মহারাষ্ট্রের নাগপুর থেকে। উনি আছেন নেতা সুভাষগ্রাম সৎসঙ্গ কেন্দ্র মন্দির সাথে যুক্ত। উনি আছেন একটা প্রিন্সিপাল ওখানে কলেজের। দাদা আপনি আছেন? জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, আপনার একদম ক্লিয়ার আছেন, ভিডিওটা ভালো আছে, ঠিক ঈশ্বর প্রসঙ্গ করুন। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মেকেও জানাই ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাইদা, প্রতি প্রত্যেকের শিষ্যনে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই বিশেষ সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের সমস্ত কর্মীবৃন্দ, এসপিআর, যাজক, অধৈর্য, প্রতি প্রত্যেককে জানাই আমার আন্তরিক আশা জয়গুরু। সৎসঙ্গে উপস্থিত সমস্ত গুরু ভাই ও ভক্তিমতী মায়েদের প্রতিও রইল আমার আন্তরিক আশা জয়গুরু। আজ আমার অনেক ভাগ্য যে শ্রদ্ধেয় সম্পাদদা, যিনি আন্দামানে থাকেন, আমার পরম মিত্র, তিনি এই সৎসঙ্গে ভোগ নিবেদন করেছেন। তিনি আমাকে আহ্বান করেছিলেন আজকে এখানে আসার জন্য। আমি অনেক কৃতার্থ হয়েছি, পরম দলে অনেক কৃপা যে আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। সদ্য সম্পাদদার পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। ইউনিভার্সাল সৎসঙ্গ গ্রুপে যারা পরিচালক রয়েছেন, সদ্য অশোক বণিকদা, প্রদীপ বর্মন দাদা, আরো অন্যান্য যারা যুক্ত রয়েছেন, প্রতি প্রত্যেকের জন্য আমি জানাই আন্তরিক রা ও জয়গুরু। সবাই ভালো থাকবেন। দীর্ঘদিন ধরে আমরা এই অনলাইন সৎসঙ্গ করছি। দেখা যায় অনেক জায়গায় প্রায় 400-500 দিনও এই অনলাইন সৎসঙ্গ হয়ে গেছে। এই সৎসঙ্গের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে রয়েছে পরম দয়ালের ভক্ত, অনেক গুণী জ্ঞানী সুধীবৃন্দ, তাদের আলোচনা আমরা শুনতে পেরেছি, তাদের জীবনের অনেক ঘটনা শুনেছি। আমার মনে হয় না যে কোনো বিষয় বাকি রয়েছে, কোনো অজানা রয়েছে। প্রত্যেকে আমরা সমৃদ্ধ হয়েছি আলোচনা শুনে। তবু দাদা, শ্রদ্ধেয় সম্পাদক বললেন কিছু বলতে হবে, সেই প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যাই হোক, আমরা সত্যানুসরণ গ্রন্থ পড়ি, প্রতিদিন পড়ি, সৎসঙ্গে পড়ি, ঘরে পড়ি। সত্যানুসরণ গ্রন্থে প্রথমেই শ্রী শ্রী ঠাকুর বললেন, the degeneration of humanity began at that moment when the unseen God was made infinite and ignoring this earth. আমি বারবার চিন্তা করছিলাম যে ডিজেনারেশন অফ হিউম্যানিটি ঠাকুর কেন বললেন। ডিজেনারেশন অফ হিউম্যানিটি মানে ঠাকুর কি বোঝাতে চেয়েছিলেন? আমি চিন্তা করলাম ঠাকুর মনে হয় বোঝাতে চেয়েছেন যে মানুষের মনুষ্যত্বের পতন অতি শীঘ্র হবে। মানুষের মনুষ্যত্বের পতন সম্ভাবী দেখা যাচ্ছে, আর তার সঙ্গে ডিগ্রেডেশন অফ হিউম্যান কোয়ালিটি অ্যান্ড জেনারেশন,
ডিগ্রেডেশন অফ জেনারেশন হবে। এই মানুষের মনুষ্যত্বের পতন কখন হয়? যখন মানুষ স্বেচ্ছাচারী হয়, কদাচারী হয়, ব্যভিচারী হয়, মানুষ যখন এই আমার ভাব করে বেশি মানে বৃত্তি প্রবৃত্তির তাড়নায় যখন দায়িত্ব কর্তব্য ভুলে যায়, তখন আমরা তাদের বলি মনুষ্যত্বের পতন হয়েছে। ঠাকুর জানতে পেরেছিলেন যে এই দিন আসছে যখন মানুষের মধ্যে এই দুর্গুণগুলো বেশি করে বেড়ে যাবে, মানুষ নিজের দায়িত্ববোধ ভুলে যাবে, কর্তব্যবোধ ভুলে যাবে, আর ওই প্রগতির রাস্তায় দৌড়াতে দৌড়াতে সবকিছুই ভুলে যাবে। আসলে প্রগতি আমরা করছি, প্রগতি হচ্ছে দিন দিন, আমরা প্রগতির রপ্তারে ছুটে চলেছি, কিন্তু কেমন ভাবে চলেছি সেটা চিন্তা করছি না। আমি ছোটবেলায় একটা পদ্য পড়েছিলাম, পদ্যটা ছিল, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবারে জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। মানুষ কেমন করে ঘুরছে সে তেমনি করে ঘুরবো, ঘরে আর বসে থাকবো না, তেমনি একটা প্রতিযোগিতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। দেখুন, সমুদ্রের একেবারে গভীর তলদেশ থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের একদম উচ্চতম শিখরও মানুষ চড়েছে, সব জয় করেছে। আবার এই রকেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহ নক্ষত্রে ঘোরার প্রচেষ্টাও চলছে, চন্দ্রমায় পৌঁছে গেছি। মোবাইল তৈরি করে মোবাইলের মাধ্যম দিয়ে আমরা দুনিয়ার সবকিছুকেই দেখতে পাচ্ছি, পুরো বিশ্বকে আমাদের মুঠের মধ্যে করে এনেছি, যা দেখার নয় তাও দেখছি। কিন্তু তখন আমার প্রশ্ন হলো যে আমার তাহলে ঠাকুর কেন বললেন ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি হবে, মানুষের মনুষ্যত্বের পতন হবে? মানুষের মনুষ্যত্বের পতন হওয়ার এই পরিপ্রেক্ষিতে ঠাকুরের একটা বাণী রয়েছে। ঠাকুর বললেন, আদর্শকে ঘায়েল করেই যুক্তির উপায়ে বাদলে দল, যতই যাবি পড়বি ঘুরে হাতে হাতে দেখবি ফল। আবার বলছি, আদর্শকে ঘায়েল করে যুক্তির উপায়ে বাদলে দল, যতই যাবি পড়বি ঘুরে হাতে হাতে দেখবি ফল। তিনি আরেক জায়গায় বললেন, বিধির নিয়ম পালবি যেমন যতটা আর যতটুকু, কেটে সেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। এই বিধির নিয়মকে যদি আমরা উল্লঙ্ঘন করি তাহলে তার ফল আমাদের হাতে হাতে পেতে হয়। আমরা মনে হয় এই প্রগতির রপ্তারে আমরা আদর্শকে ঘায়েল করে চলি, প্রগতির জন্য বিধির নিয়মকে আমরা উল্লঙ্ঘন করি, আর তার জন্য আমাদের ভুগতে হয় আমাদের ডিগ্রেডেশন অফ হিউম্যান কোয়ালিটি, হচ্ছে ডিগ্রেডেশন অফ দি হিউম্যান জেনারেশন হয়ে চলেছে। ভিতরটা আমরা যতই প্রগতি করি না কেন, ভিতরটা কোথাও না কোথাও একটা খালিপন রয়েছে, একলাপন কোথাও না কোথাও মহসুস করি। এজন্য প্রত্যেক মানুষকে ইষ্টকেন্দ্রিক হওয়া একান্ত প্রয়োজন। মানুষ যখন ইষ্টকেন্দ্রিক হবে, মানুষ যখন আদর্শকে জীবনে অনুপালন করার চেষ্টা করবে, ইষ্টমুখী চলনে চলবে, সুনিয়ন্ত্রিত জীবনযাপন করবে, তখন ভিতরে কিন্তু আস্তে আস্তে সেই কোয়ালিটি গুলো আমাদের মধ্যে জেনারেট হতে থাকবে, সঞ্চারিত হতে থাকবে। মানে স্নেহ, মমতা, শ্রদ্ধা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এই যে সমস্ত কোয়ালিটি যেগুলো হিউম্যান কোয়ালিটি, এগুলো আমাদের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে। আর তাই শ্রী ঠাকুর সেই রাস্তায় আমাদের দেখিয়েছেন, কি করলে আমরা ভালো থাকতে পারি, কি করলে আমাদের মধ্যে সেই বোধ জন্মাতে পারে, কোন রাস্তায় আমাদের সঠিক চলা দরকার। তিনি একেবারে সঠিকভাবে সেই রাস্তা আমাদের দেখিয়েছেন। আমাদের প্রত্যেকের কর্তব্য সেই রাস্তায় আমাদের চলা। আপনারা মহাভারতে একটা ঘটনা মনে হয় জানেন, প্রত্যেকে মহাভারত আমরা পড়ি, প্রত্যেকের বাড়িতে ধর্মগ্রন্থ রয়েছে। দাদা, আমার আওয়াজ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। মহাভারতে একবার ওই 5 পাণ্ডব আর দ্রৌপদী যখন বনবাসের কালে জঙ্গলে ঘুরতে ঘুরতে একদিন দুপুরবেলা জল পিপাসায় একটা পুষ্করণী ধারে তারা পৌঁছে যায়। পুষ্করণীতে জল খেতে যখন যায় তখন তার উপর এক রাজহংস ছিল পুষ্করণীতে। সেই রাজহংস বারণ করেছিল, বলেছিল তোমরা আমার 4টে প্রশ্নের উত্তর দিয়ে জল স্পর্শ করবে, তা না হলে কিন্তু মারা যাবে জল স্পর্শ করলে। দ্রৌপদী, ভীম, অর্জুন, নকুল, সহদেব সে কথা শোনেনি। তারা জল খেতে গিয়েছিল, খুব জল পিপাসা লেগেছিল, আর তারা প্রত্যেকেই মারা গিয়েছিল, জলে ভাসছিল। পরে যখন যুধিষ্ঠির এলেন, তিনি যখন এসে দেখলেন 4 ভাই আর দ্রৌপদী জলে পরে মরে ভাসছে, তিনি খুব কান্না করতে থাকলেন। রাজহংস তখন আবার প্রশ্ন করেছিল, বলেছিল যে 4টে প্রশ্নের উত্তর না দিয়ে জল স্পর্শ করলে ভাইদের মতো তুমিও মারা যাবে। সেই 4টে প্রশ্ন ছিল,
কিবা আশ্চর্য কিবা বার্তা পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। আবার বলছি, কিবা আশ্চর্য কিবা বার্তা পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। সবচেয়ে আশ্চর্য কি দুনিয়ায়, তারপরে কোন বার্তা আমাদের বহন করে চলা উচিত, কোন পথে চলা উচিত, আর সবচেয়ে সুখী কে এই পৃথিবীতে, এই প্রশ্ন ছিল। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। প্রথম প্রশ্নের উত্তর যুধিষ্ঠির যেটা দিয়েছিলেন, সবচেয়ে আশ্চর্য কি, তাই বলছে প্রতিদিনই জীবজন্তু যায় জম ঘরে, পিছে যারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাই হব ক্ষয়, ইহা হতে কি আশ্চর্য কহ মহাশয়। এটাই সবচেয়ে বড় আশ্চর্য। প্রতিদিন আমাদের অনেকে ছেড়ে চলে যাচ্ছে। এই করোনা মহামারীতে আমরা দেখেছি অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি, কিন্তু প্রত্যেকে আমরা চিন্তা করি আমরা মনে হয় চিরজীবী। এই আমার ভাব আমরা কাটিয়ে উঠতে পারি না। এই আমরা কোনোদিন হয়তো মরবো না, আমরা চিরজীবী এমনি আমরা ভাবতে থাকি। সেটাই সবচেয়ে বেশি আশ্চর্য। তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ৩য় নম্বর প্রশ্ন, কোন পথে আমাদের চলা উচিত। যুধিষ্ঠির বলেছিলেন, বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নহে, সাধ্য মতো নানামুনি নানা মতো কহে। বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নহে, সাধ্য মতো নানামুনি নানা মতো কহে। কে জানে নিগুড় তত্ত্ব ধর্ম নিরূপণ, সেই পথ গ্রাহ্য যাহে চলে মহাজন। মানে মহাজ্ঞানী মহাজন যেই পথে চলেন সেই পথকে অনুসরণ করে আমাদের চলা উচিত। কারণ আমরা যদি ধর্মগ্রন্থ পড়ে, বেদ পড়ে, স্মৃতিশাস্ত্র পড়ে যদি জীবনের পথ নির্ধারণ করতে চাই, তাহলে আমরা দিশেহারা হয়ে যাব, আমরা পথ খুঁজে পাবো না, কারণ বিভিন্ন মতবাদ সেখানে রয়েছে। তাই তিনি স্পষ্ট করে বললেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন, সেই পথই আমাদের চলা উচিত। এই মহাজ্ঞানী মহাজন মানে তিনি বোঝাতে চেয়েছিলেন, পুরুষোত্তম যখন আসেন, সদ্গুরু যখন আসেন, তিনি যে পথ দেখান সেই পথে আমাদের চলা উচিত। পুরুষোত্তম নির্ভুল পথ দেখায়, তার পথ অ্যাবসলিউট থাকে, অ্যাবসলিউট এন্ড রিজিড পথ থাকে, সে পথে কোনো ভুল থাকে না, সেই পথে আমাদের চলা উচিত। ভগবান যিশু একবার বলেছিলেন, the earth and heaven may disappear, the earth and heaven may disappear, but my sentence will never loss. পৃথিবী ধ্বংস হতে পারে, স্বর্গ মর্ত ধ্বংস হতে পারে, কিন্তু আমার সেন্টেন্সের করে পরিবর্তন হয় না। আমি যা বলেছি অ্যাবসলিউট, এ চির সত্য। এমনি করে তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন। ঠাকুরে কিন্তু তেমনি করে বলেছিলেন, সত্য সত্য সত্য, তোরা তোদের আর ভয় নাই, কেবল আমায় বিশ্বাস কর, একবার আমার ভাবিত আমি তোদের বাপতাপ থেকে মুক্ত করব, আমি আত্মা, আমি পরমাত্মা। এমনি করে বিভিন্ন বাণী ঠাকুরের যেগুলো ঠাকুর দিয়েছিলেন মহাভাব সমাধি অবস্থায়, আমরা পুণ্যপুঁথি গ্রন্থে সেগুলো পড়তে পারি। তো ঠাকুরকে আমরা জীবনে গ্রহণ করেছি, তিনি আমাদের বাঁচা বলার রাস্তা দেখিয়েছেন। তিনি সুন্দর এই জীব জগৎ সৃষ্টি করেছেন, এই সুন্দর জীব জগৎ সৃষ্টি করে আলো বাতাস তিনি দিয়েছেন, তার জন্য তো আমরা এটা উপভোগ করতে পারছি। দেখুন, আমরা যখন বাস স্ট্যান্ডে যাই, রেলওয়ে স্টেশনে যাই, পথে ঘাটে অনেক অনাথ গরিব কানা খোড়া ল্যাংড়া তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু ঠাকুরের দয়া তো আমি দুটো সুন্দর চোখ পেয়েছি, শরীর পেয়েছি, নাক কান পেয়েছি, হাত পা সবই আমার আছে, ভালো ব্রেনও রয়েছে। যার দয়া আমি পেলাম তাকে কিন্তু আমরা স্মরণ করি না। ওই ঠাকুর আগে বলে না, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা বলি না, তবু চাই যে বিধির কৃপা মতিচ্ছন্ন বুঝলি না, এমনি আমাদের ভাব। সেজন্য আমাদের সবসময় মনে করতে হবে, বিধাতা এই যুগপুরুষোত্তমদের প্রেরিত করেন, বিধাতা যুগপুরুষোত্তমদের প্রেরিত করেন, আর সেই যুগপুরুষোত্তম এসে আমাদের জীবনের নীতি নির্ধারণ করেন, আর সেই নীতি পরিপালন করে দেখান আচার্যদেব। আচার্যদেব সেটা পরিপালন করে দেখান। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই সৃষ্টিকর্তা, তিনি স্বয়ং এবার এসেছেন। তিনি এসে আমাদের সেই মুক্তির পথ দেখিয়েছেন, কি করে চললে সত্যি আমরা সেই পুরুষোত্তমের সঙ্গে আবার লীন হতে পারি, সুখে থাকতে পারি, জীবনযাপন করতে পারি, সেই পথ তিনি আমাদের দেখিয়েছেন। তিনি একেবারে সুন্দর করে বললেন যে রং চং লাগিয়ে গোসাই গোবিন্দ সাজলে চলবে না, তাকে ভক্তিভাবে তাকে অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে। তিনি আগে বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যাও। আমরা প্রত্যেকে জানি, যথাসময় ইষ্টজয় মূর্ত করাই তব। বললেন, যজন যজন ইষ্টপ্রীতি না করলে তুই কিছুই নোস, হোস না যোগী হোস না ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যজন ইষ্টপ্রীতি না করলে তুই কিছুই নোস। স্পষ্ট করে বললেন, এইগুলোই হলো জীবনের নীতি। এগুলোকে যদি আমরা পরিপালন না করি, এগুলো যদি আমরা না মানি, তাহলে দেখা যাবে যে আমরা ঠাকুরকে শুধু নামমাত্র গ্রহণ করেছি, তাকে গ্রহণ করে আমরা আমাদের ইচ্ছে মতো পথে চলছি, তার ফল আমাদের তাহলে ভোগ করতে হবে। এখান থেকে ৫-৬ হাজার বছর আগে
মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সর্বধর্ম পরিত্যাজ্যাং মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষমে মা শুচ। এমনি করে তিনি বলেছিলেন সমস্ত মত পথ ছেড়ে আমাকে অনুসরণ করো, আমি তোমাকে উদ্ধার করব। আবার দেখা যায় তার থেকে প্রায় 3000 বছর পরে, মানে আজ থেকে 2200 বছর আগে ভগবান যীশুখ্রিস্ট সে কিন্তু এমনি করেই বলেছিলেন, তিনি চারভাবে বলেছিলেন, আই এম দি ওয়ে, আই এম দি লাইট, আই এম দি ট্রুথ, নন ক্যান রিচ টু দি ফাদার বাট থ্রু মি। তিনি একই কথা বললেন যে আমি আমার মাধ্যম দিয়েই সে মানে মানে পরম পিতার কাছে পৌঁছতে হবে, আমাকে অনুসরণ করো, আমি যা বলছি তাই করো। আবার দেখুন এখান থেকে প্রায় 130 বছর আগে যে ঠাকুর অনুকূল চন্দ্র এসে তিনি সেই একইভাবে বলেছেন তে অহং তহং সর্বপাপে মোক্ষমে মা শুচ, তিনি তাই বলেছেন। তিনি আমরা ওই ভাববাণী যদি পড়ি, পঞ্চম দিনের ভাববাণীতে রয়েছে সুন্দর করে তিনি ওই বারবার কথাই বলেছেন। 27 নম্বর বাণীতে তিনি বলছেন, পঞ্চম দিনে ভাববাণীতে 27 নম্বর বাণীতে বলছেন, ওই শোনো আবার সেই প্রতিধ্বনি, আকাশ কাঁপিয়ে সাগর কাঁপিয়ে নদী কাঁপিয়ে প্রতিধ্বনি হচ্ছে, অহং তহং সর্বপাপেভ্য মোক্ষমে মা শুচ। তুই মুসলমান, তুই হিন্দু, তুই বৌদ্ধ, তুই খ্রিস্টান ইত্যাদি যে জাতি হোস, ওই শোন আমার বাণী, অহং তং সর্বপাপেভ্য মোক্ষমে মা শুচ। আমি আত্মা, আমি পরমাত্মা, জগতের সব কিছুর মধ্যেই আমি। এমনি করে তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি আবার এসেছেন। তিনি যখন আবার এসেছেন তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা তাকে কেন্দ্র করে থাকবো। তিনি যেমন করে চলতে বলেছেন তেমনি করে চলার চেষ্টা করব, তবেই আমরা সত্যিকারের মুক্তির পথ পেতে পারি। আমরা বিজ্ঞানে প্রগতি করেছি, যেটা আমি আগে বলছিলাম, এই বিজ্ঞানে প্রগতি করেই কিন্তু আমরা এই অধপতনের দিকে চলে যাচ্ছি। আমাদের হিউম্যান কোয়ালিটি আমাদের মানে ডিগ্রেড হয়েছে। তা যদি না হবে তাহলে নিউটনের ছেলে নিউটন কেন হলো না প্রশ্ন আসতে পারে, বা আইনস্টাইনের ছেলে আইনস্টাইনের মতো কেন হয়নি, রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কিন্তু হয়নি, মাইকেল মধুসূদনের ছেলেও মাইকেল মধুসূদনের মতো হয়নি। কেন হয়নি এগুলো? কারণ এই জেনারেশনকে মেনটেন করতে গেলে আদর্শকে ধরতেই হয়। আমরা যদি ঠাকুর পরিবারের দিকে তাকাই, শ্রী ঠাকুর এলেন, পরবর্তীতে দেখা যায় শ্রী বরদা দ্রষ্টা পুরুষ, আমার বর্তমানে আচার্য হয়েছেন, তিনি যা বলছেন তাই খেটে যাচ্ছে, তিনি এক জায়গায় বসে সারা বিশ্বকে দেখতে পাচ্ছেন। আবার পূজনীয় বাবাইরা, পূজনীয় অবিনবাবু, এদের যে ঘটনা আমরা দীর্ঘ 2 বছর ধরে শুনছি, তার মাধ্যম দিয়ে প্রত্যেকে আমরা অনুভব করেছি তারা দ্রষ্টা পুরুষ। তারা এক জায়গায় বসে অনেক কিছুই দেখতে পান, তারা যা বলে তাই খেটে যায়। এটা হাউ ইট ইজ পসিবল? হিয়ার দিস সায়েন্স ক্যান নট এক্সপ্লেইন। সায়েন্সের যে লজ ফেইলড হিয়ার, মানে তার মানে আমি বলছি একদিকে the upgradation of generation possible if we follow the principle of ঠাকুর অনুকূল চন্দ্র, আরেকদিকে the degradation of humanity হয়ে চলেছে, বিকজ আমরা ঠাকুরের আদর্শকে জীবনে যদি গ্রহণ না করি তাহলে ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি হবে, ডিগ্রেডেশন অফ জেনারেশনও হবে, যেগুলো হয়ে চলেছে। তাই আমরা বিজ্ঞানে টেস্ট টিউব তৈরি করছি, হাইব্রিড সিড তৈরি করে অনেক মানে ফসল বাড়াচ্ছি, বেশি করছি, এগুলো সম্ভব। টেস্ট টিউব তৈরি করা সম্ভব, ফসল বাড়ানো সম্ভব, রকেট তৈরি করে বিভিন্ন জায়গায় ঘোরা সম্ভব, স্যাটেলাইটে মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্রে ঘুরে বেড়াচ্ছি, বা প্লেনে অ্যান ইভিনিং ইন প্যারিস, এখন এখানে আমি রয়েছি ভারতে, বিকেলবেলা চলে গেলাম প্যারিসে, আবার সকালবেলা চলে এলাম ভারতে, এমনি ইট ইজ পসিবল। বাট if we want to upgrade our generation, that is not possible by the principle of science. তখন আমাদের ঠাকুরকে কেন্দ্র করেই থাকতে হয়। ঠাকুরের আদর্শকে যদি আমরা পালন করি, তিনি যেমন করে বলেছেন তেমনি করে আমাদের জেনারেশন আপগ্রেড হতে পারে। আমি আমার জীবনে অনেক বন্ধু বান্ধব দেখেছি, তারা অনেক দুঃখিত, পয়সা অনেক রয়েছে, বিজনেস করে, কিন্তু সে পয়সা পরবর্তীতে ছেলে রাখতে পারবে না, সে কনফার্ম, যে জানে ছেলে তেমন হয়নি, বুদ্ধিমান নয়, ছেলে মানে হাফ মাইন্ডেড এমনি রয়েছে। এগুলো কি করে হলো? কেন সে বর্দার মতো ছেলে আমার বংশে এলো না? কেন আচার্যদেবের মতো ছেলে তার আমাদের বংশে আসছে না? এগুলো আমরা ঠাকুরকে কেন্দ্র করে থাকলেও ঠাকুরের নির্দেশ আমরা অনুপালন করি না। তাই এক জায়গায় যিশু আবার বলছে, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নট এভরিওয়ান দ্যাট সেজ টু মি লর্ড, not everyone that says to me Lord will enter into the kingdom of heaven, but he that will do the will of the Lord will live and enter into the kingdom of heaven. তিনি বলতে চেয়েছিলেন যারা আমাকে লর্ড বলে,
তাদের প্রত্যেকের জন্য স্বর্গের দরজা খুলবে না, কিন্তু যারা আমার কথা মতো চলে, আমার কাজ করে, তারা বেঁচে থাকবে এবং পরবর্তীতে তারা স্বর্গে প্রবেশ করবে। এমনি করে তিনি স্পষ্ট করে বলেছিলেন। এটা আমি আগে বলছিলাম, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা বইলি না, তবু চাইছে বিধির কৃপা মতিচ্ছন্ন বুঝলি না। তার কাজ আমাদের করা একান্ত প্রয়োজন। আমরা যদি তার কাজ না করি, তার কাজে যোগান দেওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের কোথাও না কোথাও ভুল হতেই থাকে। দাদা, আমার কমিউনিট সময় আছে? আর দাদা দাদা আচ্ছা, 5 মিনিট আগে। থ্যাংক ইউ দাদা। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন ৭০তম আবির্ভাব দিবস। এই ৭০তম আবির্ভাব দিবসে অনেক ভক্তরা এসে সকালে প্রণাম করছে, প্রণামী দিয়ে। ঠাকুরের ভক্তদের মধ্যে হাউজার ম্যান্দা ছিলেন। তিনি এসে ঠাকুরকে প্রণাম করে ওই পেটিতে ৭০টা সিলভারের কয়েন কটকট কটকট করে ফেলে দিলেন। আর এই আওয়াজে সবাই তাকালো তার দিকে। ৭০টা কয়েন একটার পর একটা করে তিনি ফেললেন। ঠাকুর একটু এক নজরে দেখিয়ে নজরটা ঘুরিয়ে নিলেন। ঠাকুর কথাও বললেন না। প্রণাম করে হাউজার ম্যান্দা ঠাকুর দিকে অনেক সময় তাকিয়ে থাকলেন, কিন্তু ঠাকুর আর তাকালেন না হাউজার ম্যান্দার দিকে। অনুতপ্ত হয়ে হাউজার ম্যান্দা চলে গেলেন। একদিন দুদিন হয়ে গেল, আর আসেন না তিনি। তখন যারা ভক্তরা ছিল, যারা ঘটনাটা দেখেছিল, তারা বলল, ঠাকুর, হাউজার ম্যান্দা মনে হয় একটু অনুতপ্ত হয়েছেন। তিনি